বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ, এই যে অপরাজিতার পাতা মানে ডাল, অনেকেই আমরা জানি না যে অপরাজিতা গাছের চারা শুধু বীজ থেকে হয়। এই অভিজ্ঞতাটা অনেকের নেই, যে হয়তো তারা ভাবে যে হ্যাঁ বীজ থেকেই হয়, কিন্তু না, অপরাজিতা গাছের চারা ডাল থেকেও হয়। আমি সেটাই আজকে দেখাবো যে কীভাবে আমরা ডালটাকে পুঁতবো এবং কীরকম পটিংয়ে এবং কীরকমভাবে প্রত্যেকটিতেই কিন্তু চারাগুলো তৈরি হয়ে যাবে। আমি তোমাকে যে এখন তৈরি করব, তারপরে যে আপডেট দেবো সেটাতে দেখিয়ে দেবো। তো আমি এখন দেখো অপরাজিতার ডালগুলোকে কাটছি। কীভাবে কাটছি সেটা দেখে নেবে। এটা জাস্ট সকালে কেটে রেখেছি, এখন একটু দেরি হয়ে গেছে, একটু পাতাগুলো নুয়ে গেছে। দেখো এই একটা যে গাছ, এই যে একটা ডাল, এই ডাল থেকে আমি দুটো চারার মতো নেবো। এই যে গিঁটটা রয়েছে, এই যে গিঁট, এটা গিঁট, এই গিঁটের থেকে আমি এই জায়গায় কাটলাম, এই পাতাটা কেটে দিলাম, পাতা এবং কুশিটা কেটে দিলাম। বেশ, এরপর এটাকে আমি এইভাবে কাটছি। কীভাবে কাটছি এটা কিন্তু মূল, তোমাকে দেখে নিতে হবে যে কীভাবে আমি বসাবো, পুরোটাই দেখবে। হলো, বেশ, এইটাকেও আমি কিন্তু এই জায়গা থেকে কেটে দিলাম, এই পাতাটাও কেটে দিলাম। কোনো পাতা কিন্তু থাকবে না, যার জন্য কেটে এখন দিলে ভালো লাগে আর কি, ওয়েটটা কম থাকে। আর সবচেয়ে কি গাছের খাদ্যটা, পাতা মরে যাবে এমনিতেই, কিন্তু তবুও গাছের খাদ্যটাকে কিন্তু টানবে বা টানার চেষ্টা করবে, যদিও সুস্থ থাকে। এই পর্যন্ত আমি কেটে দিলাম। এখানটাকেও এই জায়গাটায় কাটলাম, ব্যাস, এই পাতাটা কেটে দিলাম, ব্যাস। তাহলে দেখো কী অবস্থা করলাম। এটা একটা, আর যে বললাম যে দুটো চারা তৈরি করব, দুটো চারার মতো নেবো। এটাকেও ঠিক তাই করবো। এভাবে কেটে দিচ্ছি, দেখো এরকমভাবে। এটা কিন্তু ভালোভাবে লক্ষ্য করবে, এটা ভালোভাবে লক্ষ্য না করলে কিন্তু হবে না। ব্যাস, এবার এটা একটা হলো, পাতাগুলো ফেলে দিই। এরপর দেখি এই ডালটা এতটা নিলাম, একটাই হবে, বেশি বড় ডাল নেবে না, মোটামুটি 6 থেকে 8 ইঞ্চি মতো এভাবে কেটে দেবে। ব্যাস, এইখান থেকে আমি কাটবো, বলছি না, ঠিক যেখানটায় গিঁটটা রয়েছে, গিঁটের জাস্ট নিচে কাটবো, মানে এখান থেকে শিকড়টা বেরোবে। দেখো বাকি আমার কাটা রয়েছে, কাল থেকে কেটে রেখে দিয়েছি, এগুলো কাটা আছে আমার। অত কাটা দেখাচ্ছি না, কি আগে কেটে রেখেছি কিছু। এবার আমি কি করব, দেখো কোন সয়েলে আমি কীভাবে বসাবো, শুধু সেটা দেখো। এই যে দেখছো প্লাস্টিকের একটা করে গ্লাস, জল খাওয়া গ্লাস, এই গ্লাসটা কিন্তু ফুটো করা আছে, ফুটো করে দিয়েছি, এখানটা ফুটো করে রেখে দিয়েছি। মানে বিশেষ করে সবসময় মনে রাখতে হবে যে এই যে গ্লাসটা আমি বসাবো, পাত্রে যেন অতিরিক্ত জল বেরিয়ে যাওয়ার রাস্তা থাকে। দেখতে পাচ্ছ, এখানে ফুটো করে রাখা হয়েছে, এখানে একটা করেছি, এইখানেও একটা করেছি, দুটো করে আমি কিন্তু ফুটো করে রেখে দিয়েছি। কেন না, গাছটাকে তো আমার অতিরিক্ত জলটা যেন বেরিয়ে যায়। দেখো এদিকে একটা, এদিকে একটা, তো এরকমভাবে প্রত্যেকটি গ্লাসেই কিন্তু আমি একটু করেছি, এইটাতেও করেছি। তো এবার আমি কি করব না, গ্লাসগুলোর মাটি ভরে দেবো। এই মাটিটা হচ্ছে, বলে দিই মাটিটার কথাটাকে বলে দিই। এই যে মাটিটা, এই মাটিটা কিন্তু হচ্ছে পুরোপুরি ভার্মি কম্পোস্ট মেশানো, আমার গার্ডেন সয়েল, ভার্মি কম্পোস্ট মেশানো গার্ডেন সয়েল, একদম ফুললি। দেখো মাটির চেহারা দেখো, রঙটা দেখো। তো এই মাটিটা আমি এই যে গ্লাসে দিয়ে দেবো, ফুললি বুঝে দিয়ে দিচ্ছি। এবার টিপে দেবো, একটু জাস্ট টিপে দেবো, এরকমভাবে টিপে দেবো, যাতে মাটিটা বসে যায়।
বসে গেল। এবার আমি কি করব না, প্রত্যেকটি জায়গায় একটা করে ছোট ছোট কাঁচিটার একটা দিকে করে আমি একটা ছোটো করে হোল করে নেবো। জাস্ট কেন না, এই যে আমি ডালটা বসাবো, এই ডালটা বসানোর জন্য ওই যেন চাপ না পাই। ব্যাস দেখো 2 ইঞ্চির মতো বসিয়ে দিলাম, 2 ইঞ্চি মাটির তলে বসিয়ে দিলাম। হলো, এই একটা হলো। দেখো এটাতে একটা করছি, এটাতে দেখো একই পদ্ধতি কিন্তু একদম। এখানটাতে আমি একটা হোল করে নিচ্ছি, মাটিটাকে একটু আর একটু বসিয়ে দিই, এটাকে হোল করে নিচ্ছি। একদম হোল না করলেও হবে, কিন্তু যেহেতু আমি করলে পরে ওর সুবিধা হবে, যে ডালটা আমি বসাবো সেই ডালটা সুন্দরভাবে যেতে পারবে। দেখো এই দেখো, হ্যাঁ এই দেখো এখানে এটাকে বসিয়ে দিলাম, হ্যাঁ এরকমভাবে বসিয়ে দিলাম। একটু বেঁকা, ডালটা বেঁকা কি, যার জন্য একটু অন্যরকম লাগতে পারে তোমাদের, কিন্তু কিছু করার নেই। হ্যাঁ এইটা একটা হলো, এ দেখো এটা একটা হলো, এখানটাতেও তাই করবো। হ্যাঁ দেখো একদম নিখুঁতভাবে দেখবে, নিখুঁতভাবে, যাতে তোমাদের প্রবলেম না হয়। হ্যাঁ বসাবার সময় কিন্তু থাকবে মাটির ডালটা থাকবে, ডালের যে গিঁটটা, সেই গিঁটটা অন্ততপক্ষে যেন 2 ইঞ্চি ডিপে থাকে, অর্থাৎ ডালটাকে 2 ইঞ্চির ডিপে ভরবে। দেখো এটাকেও করবো কি, দেখো হ্যাঁ প্রায় 2 ইঞ্চি ডিপে ঢুকে গেল। ব্যাস এটাকেও তাই করবো। এটাকেও তাই করবো। দেখো ব্যাস 2 ইঞ্চি ডিপে ঢুকিয়ে দিলাম। দুটো ডাল থাকলে দুটো থেকে লেগে যাবে, একটা ডাল মানে দুটো থাকা। বেশ এতক্ষণ দেখলে বন্ধুরা যে আমি এগুলো বসালাম, আর অনেক বসাবো, কিন্তু আমি এত ডালগুলো আছে আমার, অনেক ডাল আছে, আমি পরে বসাবো। আমি তোমাদের দেখানোর জন্য এই 4টে মাত্র স্যাম্পেল তৈরি করলাম। বেশ আমি এবার দেখবে এরপরে যখন আমি আপডেটটা দেবো তখন সেটা বুঝতে পারবে। এর বন্ধুরা দেখো যে আমি যে ডালগুলো গাছ বসালাম, এরপর তো জল দিতে হবে, জল না দিলে তো লাগবে না, তার জন্য আমি প্রত্যেকটিতেই জল ভরে দেবো, জল দিয়ে দেবো, প্রত্যেকটি জল দেবো। এবং এটা যেহেতু একদম সুন্দর একটা মাটি, মানে দুর্দান্ত প্রসেসিং করা মাটি, যার জন্য সহজেই এগুলো কী হবে না, জলটা পেয়ে যাবে এবং গাছটা তরতর করে এটা কিন্তু বাড়বে। এইগুলো তো ঠিক পরপর একই রকম, এরকম জল দিচ্ছি, এই জল নেমে যাবে নিচের দিকে, আর তোমরা দেখিয়ে দেবো যে হোলটাতে কীভাবে জলটা বেরোচ্ছে, সেটাও দেখাবো। দেখো কিন্তু জল নিয়ে নিয়েছে, ভিজে যাচ্ছে একদম, দেখো এটাকে ভিজে যাচ্ছে। এবার ও কিন্তু জল ছাড়ার মুহূর্ত চলে এসছে, এবার জল ছাড়বে। দেখো জল ছাড়তে শুরু করেছে, দেখো টপ টপ করে জল পড়ছে, দেখতে পাচ্ছ জল পড়ছে। হ্যাঁ তার মানে অলরেডি ও এক্সট্রা যে জলটা সেটা কিন্তু এই দিক দিয়েও বের করে দেবে। এইভাবে এগুলো তো আমি করবো, দেখিয়ে দিই 4টে যখন করলাম। হ্যাঁ তো তোমাদের এইভাবে যদি তোমরা ডালকে বসাও, এবার তোমরা ইয়ে করতে পারো, তুমি যদি মনে করো যে হ্যাঁ একটা কোপড়েতে আমি 2টো করে ডাল বসাতে পারো, 2টো গাছের কিন্তু ডালই কিন্তু লেগে যাবে।
বেশ আমার এখানে ডাল কাটা রয়েছে, দেখো আমি তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি। দেখো একটা ডাল আর একটা ডাল বসিয়ে দিচ্ছি এখানে, এও লেগে যাবে। হ্যাঁ, ওখানে লাগিয়ে দিলাম, আবার দেখো এখানে আরেকটা ডাল লাগিয়ে দিচ্ছি। দেখো সহজেই, কারণ এটা তো মাটিতে তো ভিজে আছে, আর তো কোনো অসুবিধা নেই, ও তো বাধা দেওয়ার ব্যাপার নেই। দুটো ডাল বসালাম, একটা গ্লাসে দুটো ডাল বসালাম, অর্থাৎ দুটো করে চারা তৈরি হয়ে যাবে। হ্যাঁ, দুটো করে চারা তৈরি হয়ে যাবে। এটা একটু ভুল হয়েছে, গিটের ওখানটা কাটতে হবে এটা। হ্যাঁ, এই জায়গায় কাটতে হবে। তাহলে ব্যাস, এইভাবে দেখো আমরা প্রত্যেকটি যে ডাল, সেই ডালকে আমরা কিন্তু এইভাবে ডালকে বসিয়ে অপরাজিতা গাছের, এটা হ্যাঁ বলে দিই, এই গাছগুলো হচ্ছে নীল থোকা অপরাজিতা, নীল থোকা অপরাজিতা। এরই ডাল আমি কেটে নিয়ে এসেছিলাম, আমার বাড়িতেই আছে। আমি জাস্ট এটা দেখানোর জন্য তোমাদের ভিডিওটা করলাম। আর চারা তৈরি করাও বটে, অনেকে চাই তো তাদের দিতে হয়। তো এভাবে আমরা কিন্তু অপরাজিতার চারা তৈরি করব। তো পরবর্তী যে আপডেট সেটা আমি তোমাদের সেটাও দেখাবো, কিন্তু 100% আমার কোনোটাই কিন্তু মানে মিথ্যে নয়, 100% সফল। হয়তো এর মধ্যে একটা দুটো ডাল কোনো কারণে না লাগতে পারে, কিন্তু লাগবে, মানে 90% ডাল লেগে যাবে, মানে গাছ চারা তৈরি হয়ে যাবে। তাহলে তোমরা তো বুঝতে পারলে যে আমি কিভাবে দেখো ডালটাকে কাটলাম, বা মাটি ভরলাম গ্লাসের মধ্যে, এবং গ্লাসটাকে ছিদ্র তৈরি করলাম, এবং তারপরে গাছটা লাগালাম। ফুল প্রসেসটা তোমরা দেখতে পেলে। যদি দেখার পর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর যারা নতুন বন্ধু আছো তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। অনেক ধন্যবাদ তোমাদের, ভালো থেকো।